প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তো তোমাদের দেখতে পাচ্ছ যে দৈনিক জনকণ্ঠ নিউজে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে টানা ৩৯ দিনের ছুটি আবার নতুন করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দিয়ে দিয়েছে। তো এই রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে এই যে ৩৯ দিনের ছুটি, এই ছুটিটি কাদের জন্য বহাল থাকবে এবং নিউজে কি বলেছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কি তথ্য দিয়েছে পুরোপুরি কিন্তু আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবা যে আসলেই এই বন্ধগুলা কাদের থাকবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবা যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাদের কতদিন বন্ধ দেওয়া হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখি বিস্তারিত কি বলেছে, তোমরা সকলেই দেখে নাও। যে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় বুধবার 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। তাহলে দেখো এখানে কি বলছে, সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় দেখো, তারপরে দেখো ছুটির তালিকা অনুযায়ী আগামী 28 মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে 29 মার্চ থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত 2026 সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত টানা 26 দিন বন্ধ থাকবে। 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এক দিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি থাকায় 29 মার্চ বুধবার থেকে কলেজগুলোতে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল, কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ এবং ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে 8 মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে 29 মার্চ পর্যন্ত এই মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে। তাহলে দেখো তোমাদের এটা 8 মার্চ থেকে তোমাদের শুরু হবে, অর্থাৎ দেখা যাবে যে ঈদের 10 দিন আগে থেকে কিন্তু দেখা যাবে যে তোমাদের স্কুলগুলা কিন্তু কলেজগুলা কিন্তু বন্ধ থাকবে। যেগুলো তোমাদের প্রাথমিক সরকারি বিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে, অর্থাৎ হাই স্কুল সেকশন রয়েছে, ভোকেশনাল স্কুল রয়েছে, এগুলা কিন্তু 8 মার্চ থেকে কিন্তু ছুটি শুরু হবে এবং 29 মার্চে কিন্তু পুনরায় কিন্তু ক্লাস শুরু হবে, আবার ছুটি শেষ হয়ে যাবে এবং ক্লাস শুরু হবে। দেখো এছাড়া ঈদুল আজহা উপলক্ষে 24 মে থেকে 5 জুন পর্যন্ত মোট 10 দিন ছুটি থাকবে কলেজগুলোতে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে 18 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত টানা 10 দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। শীতকালীন অবকাশ হিসেবে 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট 11 দিন কলেজ বন্ধ থাকবে। প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জন্য সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে তিনি কিন্তু এই ছুটি প্রদান করতে পারবেন। তো এই হচ্ছে দৈনিক জনকণ্ঠের আজকের নিউজ। তো নিউজটি দেখতে পাচ্ছ যে তোমরা 18 ফেব্রুয়ারি কিন্তু 13টা 26 অর্থাৎ 1টা 26 প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা এই ছুটি নিয়ে যারা বিভ্রান্তির মধ্যে ছিল, আশা করি তোমাদের বিভ্রান্তি কেটে গেছে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।